হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং এর পক্ষ থেকে আজকের এপিসোডে আমি সাদিয়া ইসলাম আপনাদের জন্য ভীষণ মজার একটি তরকারি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ওল এবং ডিম কিভাবে সুস্বাদু করে ভুনা করবেন। অনেকে হয়তো বা ভাবতে পারেন এটা আবার দেখানোর কি আছে, আমরা তো নিজেরাই পারি। তারপর আপনাদের রান্না আরও বেশি সহজে সুস্বাদু করে তোলার জন্য আজকে আমার এই আয়োজন। এখানে একটা ছোট সাইজের ওল ব্যবহার করছি। ওলটা একটু সাদাটে দেখে নিলে ভালো হবে, এই ওল কিন্তু গাল ধরে না, এবং এটা খুব ভালো মতো সিদ্ধও হয়। ওল খুব ভালো মতো ছিলিয়ে ছোট ছোট করে কেটে নিব। ওলগুলো এরকম মিডিয়াম সাইজ করে কিউব কিউব করে কেটে নিয়েছি। খুব ভালো মতো ছিলিয়ে নিতে হবে যাতে খোসার অংশ ওলের সাথে লেগে না থাকে। এখানে আমি 4টে ডিম নিয়েছি, সিদ্ধ ডিম, তবে নিজেদের প্রয়োজন অনুযায়ী ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে। এখানে পেঁয়াজ এবং রসুন পেস্ট করে নিয়েছি, জিরা পেস্ট করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, শুকনো মশলা নিয়েছি কিছু, আর এখানে নিয়েছি 2টা তেজপাতা, ধনিয়া এবং হলুদের গুঁড়া। প্রয়োজন মতো তেল ব্যবহার করব। প্রথমে 4টে ডিমের মধ্যে একটু ভালো মতো হলুদ লবণ মাখিয়ে নিব। সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে একটু হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মাখিয়ে একটু হলুদ করে নিচ্ছি। এতে করে ডিমগুলো রান্না করার পরে কিন্তু সুন্দর একটা কালার আসবে, দেখতে ভালো লাগবে। প্যানটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। দিয়ে তারপরে প্যানটা একটু নাড়া নিয়ে দিয়ে এরকম করে তলাটা নেড়ে দিতে হবে, তাহলে কিন্তু ডিমগুলো লেগে যাবে না। ডিমগুলো একটু ভেজে নিব। খুব বেশি সময় ধরে কিন্তু ভাজা যাবে না, ডিমগুলো বেশি লালচে কালার করে ভাজলে কিন্তু উপর থেকে বাকলাটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। হালকা করে এরকম লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে যতটুকু তেল আছে আমি আরও কিছুটা তেল অ্যাড করলাম। এখানে সবগুলো মশলা ব্যবহার করে দিলাম। তেজপাতা, এলাচ, দারচিনিটা দিয়ে একটু ফোড়নের মতো করে নিব। যখন একটু ফোড়নের মতো হয়ে আসবে তখন পেঁয়াজ ও রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ এবং রসুনের কিন্তু আলাদা একটা কাঁচা গন্ধ থাকে, এটা ভেজে নিলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে। জিরা বাটাটা অ্যাড করে দিলাম, দিয়ে তারপর জিরাটা এর সাথে একটু ভেজে নিচ্ছি। চাইলে কিন্তু জিরা গুঁড়া ব্যবহার করতে পারবেন, তবে বাটা জিরা ব্যবহার করলে এর তরকারির টেস্ট আরও ভালো আসে। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো। এখানে নিজেদের টেস্ট অনুযায়ী মরিচ লবণের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে নেবেন। মশলাটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে ধুয়ে রাখা ওলগুলো দিয়ে দিলাম। ওলগুলো দিয়ে বেশ কিছু সময় ধরে নেড়ে নেড়ে এটা কষিয়ে নিতে হবে। প্রায় 8-10 মিনিট নেড়ে নেড়ে আমি কিন্তু ওলগুলো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি মশলার সাথে। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কেমন ভাজা ভাজা হয়ে গেছে। এর তরকারিটা যত ভালো মতো কষানো যাবে টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। ওলগুলো খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দিতে হবে সিদ্ধ করার জন্য। 2 কাপের মতো গরম পানি দিয়ে এর উপর দিয়ে ডিমগুলো ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। ওলগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ না করলে রান্নাটা খেতে ভালো লাগবে না। কিছু সময় ঢেকে রাখার ফলে কিন্তু ওলগুলো একবারে নরম হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। পানিটা শুকিয়ে তেলগুলো উপরে ভেসে উঠেছে, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আমি আরও কিছুটা সময় নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি পানি ব্যবহার করব। মাশাআল্লাহ, এটার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা গ্রেভি আর পারফেক্ট একটা কালার এসেছে। এটা কিন্তু শুধু ভাতের সাথেই না, রুটি পরোটার সাথে খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। আর আমি যেভাবে করি এই ওল আর ডিমের তরকারিটা ভুনা করে দেখিয়েছি, এভাবে যদি বাসায় ট্রাই করেন সবাই কিন্তু আঙ্গুল চেটে পুটে খাবে এবং আপনার অনেক প্রশংসা করবে। এখানে প্রয়োজন মতো গরম পানি দিয়ে দিতে হবে ঝোলের জন্য। গরম পানি দিলে কিন্তু ওলগুলো শক্ত হয়ে যাবে না, সফট থাকবে, খেতে ভালো লাগবে। ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এর থেকে বেশি আর শোকাবো না, কারণ এটা ওল ঠান্ডা হওয়ার পরে ঝোল অনেকটাই টেনে নিবে। এই পর্যায়ে লবণটা চেক করে দেখতে হবে, তারপরে এটা নামিয়ে নিলাম। পুরো তরকারিটা নামিয়ে আমি কড়াই থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে, আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টেস্টি হতে পারে এটা। ভিউয়ার্স, তাহলে বাসায় ট্রাই করে দেখতে পারেন এই ওল আর ডিমের তরকারি। এটা কিন্তু খুবই মজা লাগে, এটা কিন্তু মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে, এটা এতটাই সুস্বাদু।
আমার ফ্যামিলির সবাই এটা অনেক পছন্দ করে। আশা করছি আপনার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করবে এবং আপনার প্রশংসা করবে। তাহলে ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাসায় ট্রাই করুন এই ওল ও ডিমের তরকারির অরিজিনাল টেস্ট। আল্লাহ হাফেজ।